ঝিনাইদহে সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগ। সুলতানাল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে এক ধর্ষণ প্রচেষ্টা মামলার বাদীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে আসামির বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে সিআইডির উপপরিদর্শক মোহাম্মদ ইউসুফ হোসেনের বিরুদ্ধে। ঝিনাইদহে এক ধর্ষণ প্রচেষ্টা মামলার বাদীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে আসামির বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে সিআইডির উপপরিদর্শক মোহাম্মদ ইউসুফ হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কালাগ্রামের সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মোহাম্মদ ইদ্রিস আলী ঝিনাইদহ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে ইদ্রিস আলী জানান, তার ছোট ভাই মোহাম্মদ আলী আকবর বিদেশে থাকার সময় স্ত্রী আকলিমা খাতুন লাইলি অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি বিষয়টি বুঝিয়ে বললে লাইলি ক্ষুব্ধ হয়ে স্বামীকে তালাক দিয়ে অন্যত্র চলে যায়। পরে পরিবারের চাপে সংসারে ফিরলেও আবারও পরক্রিয়ায় জড়ান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ইদ্রিস আলীর অভিযোগ, এরপর লাইলি তার পরিবারের প্ররোচনায় আদালতে ইদ্রিস আলীর বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার মিথ্যা মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডির এসআই ইউসুফ হোসেন। অভিযোগ অনুযায়ী তদন্ত কর্মকর্তা বাদীর বাড়িতে নিয়মিত যেতেন, খাওয়া দাওয়া করতেন এবং তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। পরে তিনি আসামির বিরুদ্ধে পক্ষপাতমূলক ও মিথ্যা প্রতিবেদন আদালতে দাখিল করেন। অভিযুক্ত এসআই ইউসুফ হোসেন অভিযোগ স্বীকার করে বলেন, তদন্তে ইদ্রিস আলীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তাই চার্জশিট দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ইদ্রিস আলী ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। অনেক নিষেধাজ্ঞা সত্ত্বেও আমার মা বারবার নিষেধ করে, যেহেতু আমার ভাইটা বাড়ি নাই, সে কোথায়, তাহলে পূর্বে ধারণা করে নেওয়া হলো যে এখানেই ও করে বলে আমার মনে হয়। কিন্তু একজন অনুযায়ী খাওয়া সেটা তো আপনার শুনলাম না, বসে আপনার কাছে বসে সব শুনলাম না, কি বললাম? একটা মেয়ে মানুষের সামনে দাঁড়ায় পড়ে আপনার সামনে ভিডিও করতেছে, তার সাথে সেই ভিডিও করতেছে, সে ওই দিনকেও দেখি যে আপনার আমি দূরে দাঁড়ায় রয়েছি, এগুলো করে ভিডিও করতেছে, আমি নিষেধ ভিডিও করতেছে, আমি এইগুলো আসে না, এটা আমি ভিডিও করতেছি। আপনি যে এখানে এসে নাস্তা করলেন, খালেন, আপনি আমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করতেছেন, আপনি আমার ভাই বোনের সাথে খারাপ ব্যবহার করতেছেন, আমার মার সাথে খারাপ ব্যবহার করতেছেন, তো কি জন্য আপনি আসছেন? তদন্ত রিপোর্ট কালেক্ট করেন, রাস্তা আছে, ঘাট আছে, দোকান আছে, মসজিদ আছে, বিভিন্ন জায়গায় আছে, আপনি এখানে নামাজের ঘর পর্যন্ত বানায় গেছেন, আপনি ওখানে বসে নামাজ পড়তেছেন। হ্যাঁ, কাজ শেষ হয় না, আমি নামাজটা পড়বো না? না না, ঠিক আছে। তাই বলে আপনি কি তত্ত্বকে এইভাবে নেই ঘরে কোনায় বসে? ওরা কি তত্ত্ব হিসেবে কাজ করে আসছে নাকি? আমি বলছি যে এক গ্লাস পানি দেন তো। আপনি আমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করবেন, আমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার, আমার মার সাথে খারাপ ব্যবহার করবেন, আমার ভাই বোনের সাথে খারাপ ব্যবহার করবেন। আপনার ওয়াইফের সাথে আমি কথাই বলি না। তারা তো বলতেছে, তারা বললে হবে না কেন? তাহলে আপনি অন্যান্য লোক ডেকে দিয়ে এসে তারা বললে হয়ে যাবে সব। হ্যাঁ, আপনার আমার ওয়াইফের কথা হবে না, আমার মায়ের কথা হবে না, আমার ভাই বোনের কথা হবে না, খালি আপনি এর কথা হয়ে যাবে। আপনি এক জায়গায় বসে তথ্য নিচ্ছেন, তথ্য নেন, তথ্য সঠিক ভাবে নেন, সঠিক জিনিসটা প্লেস করবেন। আমি অত কথা বলতেছি, আপনি যা পারেন। আমার কথা হচ্ছে যে আপনার তদন্তের স্বার্থে আমি সাহায্য করতে চাই, কি প্রয়োজন আপনার তাই দেবো। বিশেষ করে তদন্ত কর্মকর্তা যারা থাকে, বিশেষ করে সিআইডি বা ইন্টেলিজেন্স ব্রাঞ্চে যারা কাজ করে, তারা ওই ধরনের কারো বাড়িতে বসে পানি তো দূরের কথা, ওই এলাকা টাচ করা বুঝতে পেরেছেন? সেটা আছে আপনার পলিসি, আপনি কোনভাবে বিভিন্ন পলিসিতে একটা মানুষ গোয়েন্দা তৎপরতা চালাইতে পারে, আপনি হয়তো সেভাবে চালাচ্ছেন। ও আমার নাতিং, আমার মার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমার বোর সাথে খারাপ ব্যবহার করেছেন। আপনার সাথে কি খারাপ ব্যবহার করছে? আরে পাগল ছাও, মার সন্তান ঝগড়া করলে কোনো ঝগড়া থাকে না। তারপরে আমার আপনি যা বলছেন আমি শুনি নাই আপনার কথা, শুনছি না। তারপরে ও কথা বলছিল বলে আমি বলছি না তুমি চুপ করো, বলে দি আমি তার সাথে কথা বলতেছি না, সে কথা বলতেছে বলে আমি তাকে বলছি যে আপনি চুপ করেন।